বিধান সরণি সংলগ্ন ভীম ঘোষ বাইলেনের সামাজিক সংগঠন রোদ্দুরের পরিচালনায় আয়োজিত সরস্বতী পুজোর উদ্বোধন ঘটল এক ব্যতিক্রমী মানবিক মুহূর্তে। সম্প্রতি এক অনাথ আশ্রমের আবাসিক কচিকাচাদের হাত ধরে উন্মোচিত হল বিদ্যাদাত্রী দেবীর মাতৃমূর্তি এবং মণ্ডপ। চলতি বছরে 22 বছরে পদার্পণ করল রোদ্দুরের সরস্বতী আরাধনা। 2004 সালে হাতিগোনা কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে শুরু হয়েছিল এই পথ চলা, যা আজ এক সুসংগঠিত সামাজিক প্রয়াসে পরিণত হয়েছে। উদ্বোধনের দিন অরফ্যানেজ সোসাইটির 28 জন পড়ুয়ার এক শৃঙ্খলাবদ্ধ দল সম্মিলিতভাবে মাতৃমূর্তি উন্মোচন করে। এবছর রোদ্দুরের পুজোর মূল ভাবনা ছিল শুরু যেখানে। শুভজিতের পরিকল্পনায় নির্মিত মণ্ডপ ও প্রতিমার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছিল জীবন চক্রের নিরবিচ্ছিন্ন প্রবাহ। শেষ বলে কিছুই নেই, আছে শুধু ফিরে আসা। এবছর রোদ্দুরের ভাবনাকে বিশেষ স্বীকৃতি জানিয়েছে সংবাদ মাধ্যমও। শুক্লা চতুর্থীর পবিত্র সন্ধ্যায় ভারতের সর্বপ্রাচীন হিন্দি দৈনিক বিশ্বামিত্র রোদ্দুরের সরস্বতী পূজাকে সেরা ভাবনা হিসেবে স্বীকৃতি দেয় এবং পাশাপাশি বাংলার অন্যতম দৈনিক আর্থিক লিপি এবছরের মাতৃ প্রতিমাকে সেরা প্রতিমা হিসেবে চিহ্নিত করে। 22 জানুয়ারি সন্ধ্যায় হিন্দু সৎকার সমিতি পরিষদের সদস্য সঞ্জয় রায়, পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার এবং বিশিষ্ট সমাজসেবী সুভাষিস রায়ের উপস্থিতিতে দৈনিক বিশ্বামিত্র এবং আর্থিক লিপির 2 সাংবাদিক রোদ্দুর কর্তৃপক্ষের হাতে স্মারক তুলে দেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রীমতী শশী পাজা, 17 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর শ্রী মোহন কুমার গুপ্ত, জনপ্রিয় বাংলা ব্যান্ড ক্যাকটাসের অভিজিৎ বর্মন পটাসহ আরও বিশিষ্ট অতিথিবর্গরা। ঠাকুরের কাছে কি চাইবে? ঠাকুরের কাছে আমি চাইবো যে আমি যেন বড় হয়ে আমার আশা পূরণ করতে পারি, মাকে যেন আমি বড় হয়ে দেখতে পারি আর আমি মন দিয়ে পড়াশোনা করতে পারি। তোমার নাম বাবু? দিয়া মণ্ডল। বাবু তোমার নাম? অনিমা বিশ্বাস। তুমি সরস্বতী ঠাকুরের কাছে কি চাইবে? আমি বড় হয়ে যাতে আমার স্বপ্ন পূরণ করতে পারি, আমার মা যেটা আমাকে করতে চাই সেটা যাতে আমি পূরণ করতে পারি। বাহ বাহ। তোমার নাম কি বাবু? তোমার নাম কি বাবু? তো তুমি তো অনেক জায়গায় সরস্বতী ঠাকুর দেখেছিলে, এই জায়গাটা সরস্বতী ঠাকুর কেমন লাগে? মায়ের কাছে কি চাইবে? প্রথম কথা, আমি রোদ্দুর এবং রোদ্দুরের টিমকে মানে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। যে পরিবেশনায় এবং যে উপস্থাপনা ওরা করেছে এর কোনো দ্বিতীয় বক্তব্য হওয়া উচিত না। কারণ আমার বাড়ির সামনে দুটো সরস্বতী পুজো হতো, ছোটোবেলা থেকে আমরা ওটাকে তৈরি করে অনেকটাই বড় করে এনেছিলাম। লাস্ট 3 বছর ধরে ওটার বিরুদ্ধে। তারপরেও এতটা আমি শিয়ালদা থেকে আজকে ধরুন হাতিবাগান অব্দি আসবার মধ্যে খুব বড় পুজো আমি কিছু একটা দেখলাম না, কিন্তু তার মধ্যেও যে উপস্থাপনা হঠাৎ করে এরকম একটা জিনিস হতে পারে এটা সত্যিই অভূতপূর্ব। এটা নিতে পারে না। আর ওরা যে উপস্থাপনা করেছে আমি যত বলবো ততই কম বলা হবে, মানে এর বাইরে কিছু না। আমি বললাম একটু আগে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এদের উপস্থাপনা দেখবার পর আমার একটা জিনিসই মনে হলো, বাঙালির এরপর থেকে 12 মাসে 14 পার্বণ হওয়া উচিত। কারণ পৌষ মেলা থেকে বাঙালির একটা উৎসব শুরু হয়, তারপরে সরস্বতী পুজো, তারপরে মা শীতলা পুজো, আরও টুকটাক পুজো হতে হতে দুর্গা পুজো আসে। কিন্তু এই প্যান্ডেলটা ঢুকবার পর মনে হলো সত্যি শারদীয় উৎসব আমার হাতের সামনে হাতছানি দিচ্ছে, আবার নতুন বছরে মা আসছে। এই পূজা মণ্ডপ থেকে আপনি বর্তমান জগৎকে কি বার্তা দেবেন? বর্তমান জগৎকে একটাই বার্তা দেওয়ার আছে আমার কাছে, যে আমরা যতই দৌড়ঝাঁপ করি না কেন, এআই বলি আর আমরা যতই সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি নিজেকে আপডেট করবার চেষ্টা করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মানুষ, আমরা হিউম্যান বিং। আমাদের 2টো হাত আছে, 2টো পা আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে। এই 4টে ইন্দ্রিয় বা 6টা ইন্দ্রিয়কে নিয়েই আমাদের চলতে হবে। তার মধ্যে একটা যদি কোনো বন্ধ হয়ে যায় সেটা এআই এসে আমাদের হেল্প করবে না। তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই দেয়ালগুলো। এই দেয়ালগুলোর যে উপস্থাপনা, এই জালটার যে উপস্থাপনা, এই যে বাউন্ডিংসটা ওরা যেটা তৈরি করেছে, এটা সেই উত্তরটাই দিয়ে। প্রথম কথা, মানুষের উৎপত্তি বিবর্তনের ইতিহাসে যেটা দেখা যায়, নতুন নতুন কিছু জিনিস প্রত্যেকটা মানুষ তার ব্রেনের মাধ্যমে আবিষ্কার করে সেটা সমাজে প্রচলিত হয়। সে কম্পিউটার হোক, যন্ত্র হোক, সব কিছু। কিন্তু তার মধ্যেও একটা ভালো লাগা থাকা
এবং নিজেদের একসঙ্গে জড়িয়ে ফেলার জায়গা ছিল। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের যুগের যুব সমাজ বা সমাজকেই প্রায় বসিয়ে দেওয়ার জায়গায় চলে এসছে। বেশ বিতর্কে গেলে তো চাকরি বা অমুক সেগুলো তো অন্য প্রসঙ্গ। তো সরস্বতী ঠাকুর যেহেতু বিদ্যার দেবী, তো তিনি তো বলেননি তার আমাদের 1000 বছর 2000 বছরের যে আমাদের বৈদিক ইতিহাস পাওয়া যায় পূজা আর্চার, সেগুলোতে কোথাও তো এটা বলা নেই যে মানুষ চিন্তা করবে না, যন্ত্র চিন্তা করবে। আমরা তার জন্যই তো দেবীর কাছে পুজো দিচ্ছি, বন্দনা করছি, আমাদেরকে আরো শক্তি দাও, আমরা যাতে আরো অনেক কিছু করতে পারি। তো একটা যন্ত্র এসে সেই চিন্তা শক্তিকে যদি হরণ করে নেয়, তার সঙ্গে সেই মানুষের যে অসীম ক্ষমতা তার যাতে আমরা ব্যবহার করতে পারি, তার জন্যই তো সরস্বতী ঠাকুরের কাছে বন্দনা। কিন্তু সেই যুদ্ধটা বড় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেই কঠিন জায়গায় আরো আমাদেরকে একসাথে থেকে আরো ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার আরাধনার নামই সরস্বতী পুজো। তো এই জন্যই নারী শক্তি পৃথিবীর আদি থেকেই বা আমাদের বৈদিক কালের পুজো থেকেই যেটা ধরা হয় যে নারী সমস্ত শক্তির আধার, সেই অর্থে নারী শক্তির আধারকে সামনে তুলে ধরা বা পুজো করা, তার সঙ্গে বুদ্ধিমত্তার বা বুদ্ধির দেবতা বা দেবী হলেন সরস্বতী, তাকে বন্দনা করা। তো এই দুটো যার সঙ্গে যুদ্ধ এআই, যে এআইয়ের সঙ্গে আমাদের কাজেও লাগবে, কিন্তু সেটাকে যেন আমরা সঠিক কাজে রাখতে পারি, আমরা যেন আস্তে আস্তে পৃথিবীটাকে যন্ত্রের শ্মশান না করে দিই। এই কারণে প্রথমে বলি এই রোদ্দুর সম্বন্ধে বলি, রোদ্দুরের সোর্স হচ্ছে সূর্য। সূর্য মানে সমুদ্র। খুব ভালো লাগছে আজকে এদের অনুষ্ঠানে এসে যে তার সমুজ্জ্বল এবং উজ্জ্বলতা যেন এখানে আরো বেশি আমি প্রকাশ পাচ্ছি। আমাদের সময় ছোটবেলাতে যেসব সরস্বতী পুজো হতো, এর বাড়ির জিনিসপত্র ওর বাড়ির জিনিস এইসব জোগাড় করে নিচে সরস্বতী পুজো আমরা করতাম ছোটবেলায় স্কুলে বা পাড়াতে। কিন্তু এই জায়গায় এসে আবার সেই ছোটবেলাটাকে ফিরে পেয়েছে। এত এদের আন্তরিকতা, এত এদের ভালোবাসা, এবং এরা সমষ্টিগতভাবে যে একটা এত বড় একটা এই দিনটা চিন্তা ভাবনা করতে গেলে আপনাকে একদম স্টার্টিং থেকে ভাবতে হবে। শুধু যে বিদ্যা সরস্বতী আছে বলে আমরা পুজো করছি সরস্বতী, সেটা নয়। আমরা যে একটা মহিলার জীবনটাকেও দেখানোর চেষ্টা করছি যে কীভাবে ও একটা ছোটবেলা থেকে একটা প্রপার্টি, একটা প্রতিষ্ঠা শেখ কীভাবে নিচ্ছে, সেই যে ছোটবেলা থেকে যেটা দেখাচ্ছে, শৈশব থেকে যে পরিবার, যে পুরো জার্নিটা আমরা যে দেখাতে চাইছি, পার্ট ওয়াইজ পার্ট আমরা প্রত্যেকটা জায়গায় দেখি। আপনাদের এটা কত বছরের পুজো? এইটা আমরা 2004-এ শুরু করেছিলাম। এই পুজোটা আমরা 5 জন, আজ এইটা নিয়ে এখন 22 বছর রানিং চলছে। 2004-এ এটা স্টাবলিশ বাই সৌম্য মুখার্জি, অর্ণব সাহা, রাজ গুপ্তা, সৌরভ ডাগে, আর আপনার হলো আপনাদের এখন সদস্য সংখ্যা কতজন? এট দ্য মোমেন্ট আমরা সবাই হচ্ছি 186। প্রেজেন্টে আমরা 186 মেম্বার্স আছি। আপনার ভালো নাম এবং আপনি এই সংস্থার মানে কোন পদে আপনি আছেন? আমি হচ্ছি সৌরভ সোপান ভাগে, রোদ্দুর কমিটি বা রোদ্দুর ক্লাবের আমি একটা সাধারণ সম্পাদক, এছাড়া আমি কিচ্ছু না। উত্তর কলকাতা বিধান সরণি থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।